সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে এবং রোগীর পরিবারের পরিজনেরা যারা এসে ভাঙচুর চালিয়েছে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার চিকিৎসকেরা। আর চিকিৎসকদের ওপর যেভাবে হামলা হয়েছে তার পরবর্তী সময় দাঁড়িয়ে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই চিকিৎসকেরা এবং তারপরই সিজওয়াক অর্থাৎ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। অভয়াকাণ্ডের পরেও শিক্ষা নেয়নি পুলিশ প্রশাসন। এবার আরেক সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তাহীনতার চিত্র ধরা পড়ল। কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। গায়ে হাত তুলেছে, মেরেছে, কলার ধরে টেনেছে, সে তো করেইছে। একটা ডিউটি রুমের মধ্যে 3টে মেয়ে ঢুকেছে, সেই ডিউটি রুমের দরজা ধাক্কা মেরে খুলে তার হাত ধরে টানাটানি করছে। আর একটি অভয়া, আর একটি তিলোত্তমা হতে কতক্ষণ আর বাকি এই রাজ্যে? নিরাপত্তার দাবিতে শুক্রবার রাত থেকেই ফের কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে অবস্থান বিক্ষোভে বসলেন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে, যে হামলা তাদের উপর হয়েছে, তারপর থেকে পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটছেন তারা। আমাদের অ্যাডিকুয়েট সিকিউরিটি চাই, সিকিউরিটি না পেলে আমরা কিছুতেই কাজ করতে পারবো না। তো সিকিউরিটির দাবিতেই আমরা আবার কর্মবিরতি শুরু করি। জুনিয়র ডাক্তারদের এমার্জেন্সি ওপিডি বন্ধ। শুধু কর্তব্যরত চিকিৎসকরা প্রহৃত হয়েছেন তাই নয়, মহিলা ওয়ার্ডে ঢুকে রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা চিকিৎসকদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ মৃতের পরিজনদের। সুইয়া দিল, আমার বাচ্চাকে শেষ করে দিল। বুলাচ্ছি, ডাকছি, ওদেরকে ডাকছি, ডাক্তার বাবু আসুন, নার্স আসো, আমার বাচ্চাটাকে দেখো, আমার বাচ্চাটাকে দেখো, আমার বাচ্চা বলছিল, আমার বাচ্চা তকলিফ করে না, পাঠবে না মোনা। এদিকে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে নড়ে চড়ে বসে স্বাস্থ্য ভবন। বিকেলে সাগর দত্ত মেডিকেল কলেজে হয় উচ্চস্তরীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, উত্তর 24 পরগনার জেলা শাসক। বৈঠকে উপস্থিত ছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জুনিয়র ডাক্তারদের 5 প্রতিনিধিও। বৈঠক শেষে নিরাপত্তার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ স্বাস্থ্য সচিবের। পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে, অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম এন্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। ওদেরকে কি সিজওয়াক তোলার ব্যাপারে অ্যাপিল করলেন কিছু? ইয়েস, রিকোয়েস্ট করেছি, মানুষের সুবিধা না হয় সেজন্য রিকোয়েস্ট করা হবে। তাহলে 250 স্বাস্থ্য সচিবের আশ্বাসও ভিজল না চিরে। হাসপাতাল চত্বরে স্বাস্থ্য সচিবকে দেখে হাই হাই স্লোগান জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা চিকিৎসকদের। এরকম ভেগ এক্সকিউজ কিন্তু আমরা অনেক শুনে নিয়েছি। এগুলোর এগেইনস্টে পদক্ষেপ না হলে আমরা কিন্তু কেউ ময়দান ছেড়ে যাব না। আমরা কিন্তু আমাদের কর্মবিরতি কন্টিনিউ করব। এই যে এত প্রতিশ্রুতি, এত কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি, সেগুলো কোথায় আসছে? আমরা তো কর্মবিরতি থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করেছিলাম, তার ফলাফল দেখতে পেলেন। তাহলে এখন কি করা উচিত দর্শক বলবে। হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে কালীঘাটে মৌখিক প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সিকিভাগও কি পূরণ করতে পেরেছে রাজ্য? প্রতিশ্রুতি নয়, ধর্ণা তুলতেই ভাঁওতা দিয়েছিল রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল ছিল, আর এবার দোসর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। যেই হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অভিযোগ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর এবং তারপর থ্রেট কালচার। এখানেই শেষ নয়, এরই পাশাপাশি দেখা গিয়েছে যে সেখানে মহিলাদের চেঞ্জিং রুমটুকুনি পর্যন্ত সেফ নয়, দরজা লক নেই এবং তা কার্যত পর্দা দিয়ে ঢাকা হয়েছে। এবং সবথেকে বিস্ফোরক অভিযোগ, যেটা সুপার করেছেন স্বাস্থ্য ভবন নাকি সবই জানে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন ছবি।
আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, রেস্টরুম, সিসিটিভি। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সার। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক নার্সদের নিরাপত্তা ব্যবস্থার কোনো পরিবর্তন যে হয়নি তা সাগর দত্ত হাসপাতালের ছবি দেখলে আরো একবার স্পষ্ট হয়ে যায়। লকটা দেখুন, মানে লক দেখলেন, আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, তাহলে দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই। না, দরজা নেই, এটাকে ছিটকি মারলেও তো এই ছিটকি দেখুন, ছিটকি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম, বলেও কোনো কাজ হচ্ছে, আমরা লিখিত দিই। দেখলেন তো, হাসপাতালের ভিতরে মহিলাদের চেঞ্জিং রুম আছে ঠিকই, কিন্তু তা বন্ধ করার উপায় নেই। অগত্যা পর্দা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন মহিলা চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। এই যে সিস্টেম দেখুন, আমরা এখানে চেঞ্জ করি। আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, আচ্ছা, দেওয়া হয়নি। এরকম ট্রান্সপারেন্ট কাজ, এটাই চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ মহিলা চিকিৎসক নার্সদের। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য এসবে কিচ্ছু যায় আসে না। উদ্বেগ প্রকাশ করেই দায় সেরেছেন হাসপাতাল সুপার, যদিও চিন্তিত বলেই দায় সারলেন হাসপাতালের সুপার। ভীষণ আতঙ্কের এই ঘটনাটা আরজিকরের ঘটনার পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে। এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ, স্বাস্থ্য পরিষেবাকে আরো খারাপ দিকে নিয়ে যাবে। রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালেই নারী নিরাপত্তার বিষয়টি কহতব্য নয়। সুপ্রিম কোর্ট অবিলম্বে নিরাপত্তার বিষয়গুলি কার্যকর করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ঠিকই, কিন্তু সরকারের সদিচ্ছা কি আদৌ আছে? মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও কিন্তু প্রশ্ন উঠে গেল। মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল।